এসেছো, এই জিনিস কেউ তোমাকে দিতে পারবে না। মধ্যমগ্রামের বুকে এই বিরিয়ানি হবেই না। ইউটিউবে অনেকদিন ভিডিও আসেনি, সেই নিয়ে কিন্তু আমি এখানে খেতে বসেছি, ভাইরাও কিন্তু এখানে এসেছে। টাইগার ইজ ব্যাক বলে না, 50 টাকার বিরিয়ানি দেখে আবার কিন্তু ইউটিউবে ভিডিও করা শুরু। এই হ্যাঁ এখানে মানে সামনে মানে মধ্যমগ্রাম বয়েজে পড়ি, তো আমার বাড়ি এখানে। আমার চোখে দেখা 50 টাকায় মধ্যমগ্রামের বুকে এবার কিন্তু ঝড় তুলতে চলেছে। দাদা 50 টাকা বিরিয়ানি দেখছো তো ওইদিকে, সত্যি পাওয়া যাচ্ছে? হ্যাঁ, সত্যি আমি বিশ্বাস করতে পারছি না। কিভাবে কি সম্ভব? এবার বিরিয়ানি নিয়ে মধ্যমগ্রামে কিছু গন্ডগোল হবেই কিনা, খেয়ে কি আমরা কি ওয়াও হতে পারবো? মানে খাবার পর বলতে পারবো না সত্যিকার এই বিরিয়ানিটা ওয়াও, সেটার জন্য এখানে আসা। আসলে সত্য না মিথ্যে? ওই তো আমি নিয়ে যাচ্ছি 50 টাকা বিরিয়ানি। এই দাদার আরেকটা আউটলেট ছিল তখন নিউ ব্যারাকপুর, তো ওই আউটলেট বন্ধ হয়ে গেছে। তারপর নতুনভাবে পাত্রপাড়াতে শুরু করেছে মধ্যমগ্রামের বুকে। পাত্রপাড়াতে এখানে 50 টাকায় আনলিমিটেড বিরিয়ানি শুরু ভাই, 50 টাকায়। আর 100 টাকা চিকেন বিরিয়ানি আনলিমিটেড 2 পিস চিকেন দিয়ে। কিভাবে মাটন, এই মাটনে এখন কি ইউজ করা হচ্ছে? ঘি, এটা দেশি ঘি ইউজ করা হচ্ছে, দেশি ঘি। এই হচ্ছে মাটন রেডি। এবার কিন্তু বিরিয়ানি কাটা হবে, সার্ভ করা হবে, খাওয়া হবে। চলুন। কত ওয়েট হবে এইগুলো? পিস করে যাবে। হ্যাঁ 100 গ্রামের 100 গ্রামের ওয়েট, 2 পিস করে যায় 100 গ্রামের ওয়েট। চিকেন হয়ে গেছে? চিকেন হয়ে গেছে, এখন মটন রেডি হয়ে গেছে, হাঁড়ি লাগবে। আমার একদম একটা নাম আছে হাফিজ বলে, তোমরা হয়তো জানবে, তার কাছ থেকে আসে। বিখ্যাত মাটন, বিখ্যাত যে মাটন খাবে সে মাটনটা একবার খেলে তো তুমি তো খাবেই, বুঝতে পারবে কিরকম কি আছে। বিরিয়ানি ওয়াও হবে তো আজকে? ওয়াও মানে পুরো ওয়াও, পুরো ওয়াও। এই মধ্যমগ্রামে আবার একটা নতুন চমক আমরা বুঝতেই পারছি। দেখুন বিরিয়ানি হাঁড়ি কাটা হচ্ছে আর খুব সুন্দর একটা সুগন্ধ প্রবেশ করছে নাকের মধ্যে। এটা খুবই ভালো, যা শুনেছি কালকে চালু হয়েছে। এখানকার বিরিয়ানিটা খুবই ভালো, খেতে ভালো লাগছে? এটা খেতে খুবই ভালো লেগেছে কালকে। আচ্ছা, এই কারণে আজকেও নিচে আসলাম, সকাল সকাল চলে আসলাম, কারণ এরপরে আর পাওয়া যায় না। এরপরে পাওয়া যায় না, এত ভিড় যে পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে চিকেন চাপ, একদম লাল লাল ঝাল ঝাল চিকেন চাপ। কত ওয়েট হবে? 100 গ্রাম 100 গ্রাম, লেগ পিস, সিনা সবকিছুই আছে। কাস্টমার যেটা চাবে সেটাই পাবে। এটা কত টাকার প্যাকেট? এটা কত টাকার প্যাকেট? এটা 50 টাকা। 50 টাকার চিকেন বিরিয়ানি। দেখুন অবাক করা একটা দৃশ্য, 50 টাকায় চিকেন বিরিয়ানি। কত করে জানো? কত হতে পারে? কত? 50, 60, 70, 80, 90। সোনারপুরের দিকে তো 100 টাকা 80 টাকার কোনো চিকেন চাপ পাওয়া যায়, 60 টাকা নর্মাল বিরিয়ানি দোকানে। এখানে চিকেন চাপ মাত্র 40 টাকা। এই হচ্ছে মাত্র 40 টাকা, এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন চাপ। দেখুন চিকেন হবে না, পাবে না কেউ। তার মধ্যে রেটটা একবার তুমি শুধু দেখিয়ে দাও, কি রেট আছে। 50 স্টার্টিং এর রেটটা 50, ঠিক আছে। আর 100 দেওয়া আছে আনলিমিটেড, 2 পিস চিকেন দিয়ে আনলিমিটেড যাবে, ঠিক আছে। তারপরে তো বড় বড় সব আছে, এই দেখো এটা 2 কিলোর আছে, 5 কিলোরও কন্টেনার আছে আমার কাছে, ঠিক আছে। সব আছে প্যাকেজিং, প্লাস তুমি কম্বো পেয়ে যাবে। চিকেন বিরিয়ানির কম্বো দিনও চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে 100 টাকা। মটনের কম্বো হচ্ছে মটন বিরিয়ানি, চিকেন চাপ, একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে 160 টাকা। ওই ভাই এখন খাচ্ছে সেটাই। আরে দেখো এই 50 টাকার বিরিয়ানি তো তোমার কে কেশর দেবে, তুমি দেখে নাও। নাও কেশর দিয়ে দিলাম, দেখে নাও কেশর। দর্শক দামটা দেখে নাও খালি, তারপরে বলুন। 430 টাকা একটার দাম, দেখে নাও। আর এই কেশর ইউজ করা হয়? এই কেশর ইউজ করা হয় কি দাদা? না এটা দেখে তো বেশ মানে অবাক লাগছে একদম। এভারেস্টের থেকে দামি কেশর এটা। আচ্ছা তো চলুন বিরিয়ানিটা এবার দেখি। বিরিয়ানিটা একটুখানি দেখাও, যদি দেখো এরকম একটা ওয়েদারের মধ্যে এরকম সেন্ট, দারুণ। মটন ওখানে দেখতে পাচ্ছি, চিকেনও আছে। একটা হাতে মটন চিকেন মাটন চিকেন আছে, হ্যাঁ একসাথে। এই হচ্ছে মটন। দেখি আপনার মটনটা কি কেমন মটন? মটনটা দেখুন তো, দেখো ঠিক আছে। তাই ঠিক আছে। মটনের ওয়েট কি আছে দাদা? 100 গ্রাম। 100 গ্রামের মটনের ওয়েট। 2 পিস মটন দিয়ে বিরিয়ানি কত? 200 টাকা। 200 টাকা। আর 2 পিস চিকেন দিয়ে 100 টাকা। 2 পিস চিকেন দিয়ে 100 টাকা। 100 টাকা। 4 পিস চিকেন দিয়ে হচ্ছে 200 টাকা। 3 পিস চিকেন দিয়ে 150 টাকা। কেউ যদি মনে করে আমি চিকেন আর মটন নেবো, হ্যাঁ সিঙ্গেল মটন 120 টাকা। 120 কেউ যদি মনে করে যে আমি একটা চিকেন একটা মটন দিয়ে নেবো, সেই ব্যবস্থাও আছে। 2 in 1। এই দাও। বাপরে বাপ। হ্যাঁ চিকেনের সাইজগুলো জাস্ট দেখো একবার। ও দেখো এই প্যাকেট খুলিনি এখনো, এই যে নিয়াস গন্ধ নিয়াস দেখে নাও। ও প্যাকেট খুলিনি এখন। একদম একটা স্মেল। এবার কিন্তু খাবার পালা, খাবো। চলুন। এই বর্ষাকালে বিরিয়ানি খাওয়ার মজাটাই আলাদা। শিয়ালদা থেকে আসলে সে মধ্যমগ্রাম স্টেশনে নামবে, স্টেশনে নেমে 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে আসতে হবে। মানে একদম স্টেশন থেকে নেমেই সামনে প্রথম যে অটো স্ট্যান্ড পাবে, মানে হেঁটে যাস ধরো 30 সেকেন্ড নামার পরে, সেখানে অটো স্ট্যান্ডের থেকে অটো ধরবে এবং বলবে সাহেববাগান ভ্যান স্ট্যান্ড যাবো। সাহেববাগান ভ্যান স্ট্যান্ডে নেমে
জাস্ট 1 মিনিটের হাঁটাবো, 1 মিনিটে। এই জায়গাটার নাম কি? এটার নাম হচ্ছে পাত্রপাড়া। পাত্রপাড়া। হ্যাঁ, পাত্রপাড়া ব্রিজের একদম পাশে। হচ্ছে সেই রাইসের কোয়ান্টিটি প্রচুর, আর এখানে আনলিমিটেড, মানে তুমি এখানে বসে বসে খেতে খেতে রাইস যদি শেষ হয়ে যায়, আনলিমিটেড যে গল্পটা যেগুলো ফুড ব্লগাররা যারা করে থাকে, চাইলে কিন্তু এক্সট্রা কিন্তু দেওয়া হবে। আর এখানে আলুও কিন্তু আনলিমিটেড, আলু যদি এক্সট্রা চাও সেক্ষেত্রে কিন্তু দেওয়া হবে, সেটার জন্য চার্জ নেওয়া হবে না। চিকেন আর মটন একটাই। আর আমি দু রকম দেখাবো বলে আমি একটা মটন নিয়েছি, একটা চিকেন নিয়েছি। এই হচ্ছে চিকেন চাপ, যেটা কিনা মাত্র 40 টাকায় চিকেন চাপ পাওয়া যাচ্ছে এরকম সাইজের লেগ পিস। আর মটন, আর রিয়াজি মটন যেটা দাদা কিন্তু বলছে, এই হচ্ছে সেই রিয়াজি মটন। আহা, একটুখানি চর্বি, একটু সলিড আর একটু হাড়, খেতে কার না ভালো লাগে বলো? তো চলুন এবার কিন্তু এই রাইসটা একটুখানি সরিয়ে নিচ্ছি আস্তে করে ভেতর থেকে, তারের রাইসটা আর শুকনো রাইসটা ভালোভাবে কিন্তু মিশ্রণ করে মিক্স করে নিচ্ছি। তার মধ্যে লবঙ্গ টবঙ্গ এগুলো আছে, কারিগর কিন্তু বেশ এখানকার, এগুলো শুনে যান, মানে বললো দাদা বলছিলেন। ফার্স্ট বাইট নেওয়া যাক। ওয়াও বিরিয়ানি। ভালো। আমরা নর্মালি ব্যারাকপুর স্টাইলে যেরকম বিরিয়ানি খাই, যেটা কিনা একটু গ্রেভি টাইপের, একটু জুসি টাইপের থাকে, কিন্তু এটা একটুখানি ড্রাই টাইপের, আর জুসিটা একটুখানি কম টাইপের, কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগছে। দেখুন অনেকটা পরিমাণে তোমরা খেতে পারবে এই বিরিয়ানিটা। এই দেখুন একদম ঝরঝরো, আর রাইসগুলো কিন্তু বেশ সুন্দর। ঘি কাল থেকে দোকান খুলেছে, অতিরিক্ত মাত্রায় কিন্তু ঘি এখানে দিতে থাকছে, যার কারণে পাড়া প্রতিবেশীরা আশেপাশে গন্ধ পেয়ে এখানে কিন্তু বিরিয়ানি নিতে আসছে এবং খাচ্ছে। এখানে অনেক ভিড়, দুপুরের টাইমে প্রচুর ভিড়। এবার মাটনটা তোমাদেরকে ট্রাই করে দেখাবো। এই হচ্ছে মাটন, আর আমি একটা সিনার পিস মাটন নিয়েছি। এই দেখুন সফটনেসটা তোমাদেরকে দেখাবো। এই মাটনের হাড়টা ধরলাম, আর এই হচ্ছে ব্রেক করছি, এই দেখুন হাড় খুলে যাচ্ছে, সিনার যে হাড়টা আছে সেটা খুলে যাচ্ছে। দেখুন এই সেই মাটন। আহা, একটুখানি মাটনটা নিই, দেখুন জুসিটা, খাওয়া যাক। বেশ ভালো, নরম, ভেতরে মশলাও ঢুকেছে। এটা হচ্ছে চর্বির পোর্শনটা, হোয়াইট কালারের চর্বির পোর্শনটা। রসগোল্লা, কলকাতার রসগোল্লা খাচ্ছি মনে হচ্ছে। আহা, একটুখানি শুকনো রাইস আর মাখো রাইস। আলুটা দেখি, গোটা আলু ওনারা ব্যবহার করেন, কেটে দেন, অনেক সময় ছোট থাকলে সাইজটা গোটা দিয়ে দেয়। আনলিমিটেড, কোনো ব্যাপার নেই, ছোট হোক বা বড় হোক চাইলে আবার পাবে। ব্রেক করছি। ও হো, এটা কি ছিল ভাই? রসগোল্লা, একদম নরম, আর ভেতরে দেখুন হলদে একটা কালার এসে গেছে, মানে ভেতরে মশলাটা ঢুকেছে। ভালো, দলবল নিয়ে একবার খেতে আসো। মধ্যমগ্রামে তো প্রচুর দোকান আছে, নাম বলছি না, মানে বড় বড় দোকান আছে, সবাই এক নামে চেনে। ফেসবুক বা ইউটিউব খুললে তোমরা দেখতে পেয়ে যাও সেই বিরিয়ানির দোকানগুলো। কিন্তু এই ওয়াও বিরিয়ানি, এই যে নতুন দোকানের বিরিয়ানির সন্ধানটা তোমাদেরকে যেটা দিলাম, একবার হলো তোমরা খেতে আসো, বা তোমরাও হয়তো চাও অনেক সময় যে একটু নতুনত্ব কিছু একটা জায়গায় যাওয়া যাক, একটা দোকানে তো সবসময় খাচ্ছি, দেখি একটু অন্যরকম টেস্ট ট্রাই করা যাক। সেই ক্ষেত্রে আমি বলবো ওয়াও বিরিয়ানিতে একবার চলে আসে, অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে থাকবে, ট্রাই করা যাক। আলু দিয়ে দারুন, পেঁয়াজ, সাথে চিকেন চাপের গ্রেভিটা, এই গ্রেভিটা কি বানিয়েছে কিরকম টাইপের, গ্রেভির সাথে একটু রাইস মাখালাম। ঝাল ঝাল, ভালো বানিয়েছে ভাই। 40 টাকা এক্সপেক্ট করা যায় না। আর আমাদের সাউথের দিকে যাদবপুর বলো, হরিহাট বলো, রাসবিহারি বলো, বা ওই দিকটা বলো, আমাদের বারুইপুর ফারাইপুর বলো, 40 টাকা চিকেন চাপ হয় না ভাই, হয় না। মিনিমাম 60 টাকা খুব লোকাল কোম্পানির দোকানগুলোতে পাওয়া যায়। চিকেনের দেখি, ও হো হো, ম্যারিনেট করা প্রপার। নতুন দোকান, নতুন ভাবে নতুন ওয়েতে ব্যবসা করছে, অবভিয়াসলি খারাপ কিছু দেবে না, যেটা কাস্টমার প্রথমবার এসে খেয়ে পরের বার যেন না আসে দোকানে, এরকম কিছু করবে না। কিন্তু খেতে কিন্তু দুর্ধর্ষ, অতুলনীয়। চিকেন লেগ পিস, ওয়াও, ফ্রেশ চিকেন। ওয়েট 80 থেকে 100 গ্রাম হবে, এটা একটা 100 গ্রামও হয়ে যায়। একটুখানি আলু আর একটুখানি চিকেন, একটু পেঁয়াজ, আর সাথে একটুখানি রিয়াজি মাটন নিলাম, নিয়ে একসাথে মাখালাম, মাখিয়ে খাওয়া যাক। তো আমি এখানে খেতে বসেছি, ভাইরাও কিন্তু এখানে এসেছে, স্কুল স্টুডেন্ট, মেবি স্কুল থেকে আসছো না তোমরা? আর এখানে তোমরা কি ফার্স্ট টাইম আজকে নাকি? কালকে উদ্বোধন হয়েছে যেহেতু, আজকে সেকেন্ড ডে, মানে ফার্স্ট টাইম। আর কেমন লাগছে? খুবই ভালো হয়েছে কোথা বিরিয়ানি। থেকে আসছো?
এই আমাদের বাড়ি এখানে, বেশি দূরে না। এই হ্যাঁ এখানে এখানে মানে সামনে মানে মধ্যমগ্রাম বয়েজে পড়ি, তো আমার বাড়ি এখানে। তো কালকে এত সেল হয়েছে তো আর পাওয়া যায়নি, তো আজকে আসলাম। তো সবাই এখানে মিলেমিশে খাচ্ছে দেখুন। আর নেক্সট টাইম কি আসা হবে? হ্যাঁ আসা হবে। ঠিক আছে, ওখানে নিয়ে নিচ্ছি। এই দেখুন, তোমরা খেতে খেতে চাইলে কিন্তু দেওয়া হবে, যেহেতু এখানে আনলিমিটেড ব্যাপারে, যেটা প্রথমে তোমাদেরকে বললাম। সো আমি এখানে, তুমি চিকেন আর মাটন বাঁচিয়ে রাখো, বাদ বাকি রাইস তুমি যতটুকু তুমি খেতে পারবে খেতে থাকো। ওকে, খেতে থাকো। খাওয়া দাওয়া এইমাত্র শেষ করলাম। বিরিয়ানি কোয়ালিটি ভাই চুমুজ আছে, সুন্দর। নতুন দোকান করেছে, নতুনভাবে শুরু করেছে, গুছিয়ে পরিবেশ করছে, একদম দারুণ। একবার হলে তোমরা এখানে আসো, খেয়ে যাও। না খেয়ে গেলে তোমরা হয়তো বুঝতে পারবে না। আর এই যে জায়গায় আমি এখন আছি সেটা হচ্ছে পাত্রপাড়াতে, একদম মধ্যমগ্রামের বুকে পাত্রপাড়ার মতন জায়গার মধ্যে এরকম দোকানপাট আশেপাশে নেই, একদম স্টেশনের দিকটাতে আছে, তারপরে পাত্রপাড়াতে। নতুন দোকানের টেস্ট যদি নিতে চাও, ওয়াও বিরিয়ানিতে তোমাদের একবার হলো আসতে হবে, একদম দাস এন্টারপ্রাইজের অপোজিট সাইডে। এই হচ্ছে ওয়াও বিরিয়ানি ব্যানার অ্যান্ড ধাবা। আর কন্ট্যাক্ট নাম্বারটা ডিসপ্লেতে শো করছে, ওখান থেকে তোমরা দাদাকে ফোন করে নিতে পারো। আর এখানে পার্সেলের তো ব্যবস্থা আছে, খেতেও পারো। চলো, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সন্ধানে। ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো।